টাকলাইন ইউনিয়ন আওয়ামী লীগকে যিনি আজকে তালামুক্ত অবমুক্ত করেছেন। কার্যক্রম নিষিদ্ধ থাকার পরও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পরপরই সারা দেশে আওয়ামী লীগের দলীয় কার্যালয় খোলার প্রায় হিড়িক পড়ে। সকল অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে দিনের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই ধারাবাহিকতাতেই যেন এবার জামিন পেলেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও দলটির বরিশাল জেলার সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুস। সোমবার রাজনৈতিক মামলায় জামিন দেয়া হয় তাকে। অন্যদিকে এসবের মাঝেই কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতাকর্মীদের হাতে ক্ষমতাসীন বিএনপির নেতাকর্মীদের বেধড়ক মার খাওয়ার ঘটনা ঘটেছে। সম্প্রতি পিরোজপুরে আওয়ামী লীগের নেতাদের হামলায় বিএনপির 5 নেতাকর্মী আহত হয়েছে। প্রত্যাশী ইউনিয়নে বাজার এলাকায় বিএনপি নেতাদের ওপর এই হামলার ঘটনা ঘটে। একইভাবে কোথাও কোথাও বিএনপির দলীয় কার্যালয়েও হামলা করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। আমাদের যে অফিস আওয়ামী লীগের দোসরেরা আইসা অতর্ক হামলা অফিসে করছে। বিএনপির ওপর আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার এই নজির আরও ভয়াবহ রূপ নিয়েছে নড়াইলে। হামলা চালিয়ে আওয়ামী সন্ত্রাসীরা বিএনপির 5 নেতাকর্মীকে হত্যা করেছে। সোমবার ভোরে সিংগাশোলপুর ইউনিয়নে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতা খায়রুজ্জামান মোল্লার বাহিনী বিএনপির নেতাদের ওপর এই হামলা চালালে হত্যার শিকার হয় ক্ষমতাসীন দলটির 5 নেতাকর্মী। এইসব করেছে খয়রমুল্লাহ 2 ভাই মাহবুব শাহাবুর 3-4টে শটগান, খয়রমুল্লাহ 2টা ও 2 ভাই 4টে শটগান দিয়ে 22 রাউন্ড গুলি চালাইছে। ঠিক আছে, তারা যান বাঁচানোর লাগে এই জায়গায় আইছে, এই জায়গায় এসে তারা সাইজে ফুড়ে বাড়ি গদ্দর ঘিরে সেরি খাসমা এগা মারিছে। ঠিক আছে, সুস্থ বিচার আমরা চাই। আওয়ামী লীগের সন্ত্রাসীদের হঠাৎ এই মাথা চাড়া দিয়ে ওঠার জন্য অনেকেই বিএনপির অতি নমনীয়তা এবং ভোটের মাঠের কৌশলকে দায়ী করছেন। আওয়ামী লীগের ভোট টানতে নির্বাচনের আগে দলটির নেতাকর্মীদের ব্যবহার করার কারণে আশকারা পেয়েই তারা এসব হামলা চালাচ্ছে বলে অভিযোগ তাদের। যারা এখানে নৌকা ভরতেন তারা তো একটু অসহায় অবস্থায়, তো সেই জায়গায় আমি আপনাদেরকে এইটুকু আশ্বাস দিতে পারি যে আপনাকে হতাশ হবেন না, ধানের শীষ আপনাদের পাশে আছে। যত মামলা আছে আমাদের বিরুদ্ধে আমরা সমস্ত মামলাগুলো তুলে নেব। বিএনপির কৌশলের কারণেই নির্বাচনী প্রচারে কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতাকর্মীরা সরাসরি ধানের শীষের পক্ষে ভোট চেয়েছে। এ সময় বক্তব্য দিতে যেয়ে বেগম খালেদা জিয়ার নাম গুলিয়ে ফেলা সহ ভুলভাল স্লোগানও দিতে দেখা গেছে আওয়ামী নেতাদের। আসসালামু আলাইকুম, জয় বাংলা, জয় তারেক রহমান জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। এই বলি আমি শেষ করছি। জয় বাংলাদেশ জিন্দাবাদ। আমি বললাম এই ওয়ার্ডে এই বাড়িতে বসে নৌকার ভোট চেয়েছিলাম, আজকে এই ওয়ার্ডে বসে আজকে আপনাদের কাছে ধানের শীষে ভোট চাইছি। কিভাবে নেত্রী হতে হয় সেটাও প্রমাণ করে দিয়ে গেছে শেখ খালেদা জিয়া। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এবং বাংলাদেশের আপসহীন নেত্রী জননেত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ পুত্র ওয়াদা আরফাত রহমান কোকো সিটি ফুটবল টুর্নামেন্টে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে অনেক আওয়ামী লীগ নেতা বিএনপির পক্ষে সরাসরি ভোট চাইলেও বিগত 17 বছরে পরিস্থিতি ছিল একেবারেই উল্টো। আওয়ামী লীগের পাশবিক নির্যাতনে ভয়াবহ জুলুমের শিকার হয়েছে বিএনপির লাখ লাখ নেতাকর্মী। এমনকি জীবন বাঁচাতে রাতের অন্ধকারে ধান খেতেও পালিয়ে থাকতে হয়েছে অনেককে। তৈরি করেছি যেহেতু 2018 সালের থেকে আমার একটা মেসেজ ছিল যে আমি ধান খেতে পালিয়েছিলাম। এই যে আমার এই ভাইয়েরা আসছে, এরা বাড়িও ওই শ্রীরামপুরে, এরাও আমাদের ওখানেরই, কিন্তু আমরা এই যে ভাইয়েরা আছে এরাও কিন্তু অনেক জেল জুলুম মামলা হামলা খেয়েছে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। একইভাবে অত্যাচার করা হয়েছে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের। সেই সময়ে ভুক্তভোগীদের আর্তনাদে কেঁদে উঠেছিল মুক্তিকামী মানুষের হৃদয়। সন্ধানের জন্য বাপরে বাবা, এরকম কোনো ঘটনা নেই। আমি বিএনপি করি, এটা যদি আমার দোষ হয় ইনশাল্লাহ এই বাংলার মাটিতে আওয়ামী লীগ করাও একদিন দোষ হবে। আমি বিধবা, আমার বিধবা হওয়ার বয়স অনেক। এমনকি বিএনপির দলীয় কার্যালয় খুলতে দেয়া হয়নি দিনের পর দিন। নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে রাখা হয়েছিল দীর্ঘদিন। গণতন্ত্রের দেশ, অথচ আমরা
যে একটা কাজের জন্য আসছি, সেই কাজই তো করতে পারি না। বিএনপি সমাবেশ দিলে বলে রাস্তাঘাট বন্ধ হয়ে যায়, আজকে দিয়ে সরকার রাস্তাঘাট বন্ধ করে দিচ্ছে, আমাদের পাবলিকের কি হবে? সে সময়ে সাজানো মামলায় কারাগারে পাঠানো হয় তৎকালীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। দেয়া হয়নি উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার সুযোগ। এমনকি অভিযোগ আছে স্লো পয়জনিংয়ের মাধ্যমে তিলে তিলে মৃত্যুর মুখে ঠেলে দেয়া হয়েছে বেগম জিয়াকে। এসব নির্যাতনের ফলে শারীরিকভাবে বিভিন্ন অসুস্থতায় ভুগে অবশেষে গত বছর দুনিয়া ত্যাগ করেছেন খালেদা জিয়া। তবে যাওয়ার আগে ঠিকই হুঁশিয়ারি উচ্চারণ করে গেছেন আওয়ামী লীগের রাজনীতি নিয়ে। সবকেও বিশ্বাস করা যায়, কিন্তু আওয়ামী লীগকে বিশ্বাস করা যায়। আওয়ামী লীগ নিজের স্বার্থের জন্য দেশটাকে পর্যন্ত বিক্রি করে দিয়ে ক্ষমতায় থাকতে চাইবে, মতো তার হয়েছে। কাজে এই আওয়ামী লীগকে বিশ্বাস করেন না। দেশের বর্তমান প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকেও দীর্ঘ 17 বছর নির্বাসনে রাখে আওয়ামী লীগ। দেশে ঢুকতে না দেওয়ার পাশাপাশি একাধিক মামলায় সাজা দেয়া হয় তারেক রহমানকে। 2004 সালের গ্রেনেড হামলা মামলাতেও পরিকল্পিতভাবে ফাঁসানো হয় বর্তমান প্রধানমন্ত্রীকে। একই সাথে দেশের কোনো গণমাধ্যমেও প্রকাশ করতে দেয়া হয়নি তার বক্তব্য। এছাড়া তারেক রহমানের ভাই আরাফাত রহমান কোকোর অকাল মৃত্যুর জন্য দায়ী করা হয়ে থাকে আওয়ামী লীগকে। দীর্ঘ 17 বছর এত সব জুলুম অত্যাচারের পরও ভোটের রাজনীতিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে অঘোষিতভাবে ফেরার সুযোগ করে দেয়ায় বিএনপির সমালোচনা চলছে চারদিকে। কেননা সামান্য আশকারা পেয়েই ইতোমধ্যেই তারা হামলা চালিয়েছে বিএনপির নেতাকর্মীদের ওপর। তবে নির্বাচন পরবর্তী সময়ে আওয়ামী লীগের বিষয়ে বিএনপির কিছুটা শক্ত অবস্থানের আন্দাজ পাওয়া গেছে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যে। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম শুরুর প্রসঙ্গে আইনের বাধার কথা তুলে ধরেন বিএনপি মহাসচিব। এটা আমরা চাইনি, এবং আমরা যেহেতু আপনার আইনগতভাবে বলা আছে যে তাদের কার্যক্রম নিষিদ্ধ। বিগত দিনে বিরোধী দলের নেতাকর্মীদের উপর বিচার বহির্ভূত হত্যা, নির্যাতন, গুম করার কারণে আওয়ামী লীগের রাজনীতির চিরতরে অবসান চায় সাধারণ মানুষও। সেই সাথে জুলাই আন্দোলনে যে ভয়াবহ হত্যাযজ্ঞ চালিয়েছে দলটি, তার সাথে জড়িতদেরও দ্রুত বিচার দাবি তাদের। অনেকগুলো হত্যার সাথে সরাসরিভাবে জড়িত, এবং আমাদের যে ছাত্র জনতা যে গণ অভ্যুত্থান হয়েছিল, গণ অভ্যুত্থানের সময় উনি ডিরেক্ট যে অ্যাকশনের ব্যাপার নেওয়ার কথাটা বলেছিল, যেটা আসলে প্রধানমন্ত্রী হিসেবে ওনার কাছ থেকে কাম্য ছিল না আমাদের জন্য। তাহলে ওরা যদি নির্বাচন করার পর যদি ওরা আবার আসে, তাহলে এখন যে এতগুলো ছাত্র যে আন্দোলন করছিল, ওরা কি থাকবে বেঁচে আপনার মনে হয়? মানে ধরেন এরা যে অপরাধটা করছে, সেই অপরাধের বিচার হওয়া উচিত। প্রতিহিংসার রাজনীতি নয়, বরং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসবে নতুন সরকার, এই প্রত্যাশা সবার। গণতান্ত্রিক চর্চা থাকুক দেশে, তবে রাজনৈতিক অধিকারের নামে কোনো সন্ত্রাসী গোষ্ঠীর হাতে আরেকবার মারধরের লাইসেন্স তুলে দেওয়ার বিরুদ্ধে এদেশের মানুষ। নিউজ ডেস্ক, বাংলা এডিশন।